সন্তানকে জন্ম দিলাম, সন্তানকে স্কুলে পাঠাইলাম, মাদ্রাসায় পাঠাইলাম, কলেজ ইউনিভার্সিটিতে পাঠাইলাম। আপনার সন্তান কই যাচ্ছে, কোথায় যাচ্ছে, কখন কি করছে, কার সাথে আপনার সন্তান মিলামেশা করছে, আমি বাবা, আমি মা, আমি ওই সন্তানের অভিভাবক। আজকে আপনার সন্তান মাদ্রাসায় গিয়ে কোন অবস্থাতে রয়েছে এটা দেখার সময় অভিভাবকের নাই। আপনার সন্তান কলেজ ইউনিভার্সিটির মধ্যে গিয়েছে, আপনার সন্তান কার সাথে মিলামেশা করছে, কার সাথে বন্ধুত্ব করছে সেটা দেখার আপনার সময় নাই। এই জন্যই আজকে অসংখ্য অগণিত যুবক গুনাহের মধ্যে লিপ্ত, মা নাই, বাবা নাই, পরিবার পরিজন নাই, অভিভাবককে অস্বীকার করে একজন আরেকজনের হাত ধরে ওই যে রমনা পার্কের মধ্যে হাঁটে, বিভিন্ন ধরনের গুনাহের আড্ডার মধ্যে চলে যায়, সিনেমা নাটকের মধ্যে চলে যায়। আপনার সন্তান গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে একমাত্র অভিভাবকের অবহেলার কারণে। বড় করে বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযযা ওয়া জাল্লার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে আযযা ওয়া জাল আমাদেরকে পবিত্র জিলহজের এই তৃতীয় জুমার দিনে দুনিয়ার সকল কর্মকে বন্ধ করে দিয়ে দুনিয়ার বন্ধু বান্ধবের আড্ডায় না রেখে, দোকানপাট, রাস্তাঘাট, গল্প গুজবে, সিনেমা নাটকের সামনে না রেখে, বাড়ি ঘর দুয়ারে মহিলাদের সামনে না রেখে রব তাআলা আজ এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার বারে সবার আগে মসজিদে আসার বসা, কয়েকটা দুরূদ শরীফ, নফিস বাতের জিকির, ইসমে জাতের জিকির করবা যে রব তাআলা সুযোগ করে দিয়েছেন। আসুন ওই রব তাআলার দরবারে উচ্চ কণ্ঠে দিলটাকে উজাড় করে দিয়ে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুরকুলের সাথী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফিউল ওয়ালা নবী, দো জাহান কা বাদশাহ নবীর কদমে সুদূর সোনার মদিনায় রব তাআলা যেন আমাদের দুরুদের হাদিয়া এখানে কবুল করেন। সকলে পড়ি আমিন। মুআজ্জিজ মুহতারাম, হাজিরিন, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, হুজ্জাজ আযম, হুফাজ আযম, ওলামায়ে আযম, সর্বস্তরের মুসল্লি বাবা মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে, প্রত্যেকটি কয়রা সালেহা আবিদা আমার মা ও বোনেরা সকলকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জিজ মুহতারাম, আমরা প্রত্যেক জুমাবারে একটি বিষয়বস্তুর উপরে আলোকপাত করে থাকি। আজকের বিষয়বস্তু হচ্ছে বিবাহের হুকুম এবং বিধান এবং বর্তমান প্রেক্ষাপট এর আলোকে বিবাহ করা কতটুকু সুন্নাহ, ওয়াজিব, ফরজ এবং মাকরুহ, এই বিষয়ের উপরে আমরা আলোকপাত করব। যতটুকু সময় রব তাআলা আমাদের তাকদীরে রেখেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন এর উপরে কোরআন সুন্নাহ
পড়ি আমিন। মুআজ্জিজ মুহতারাম, আসুন পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াত শ্রবণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে আমার আপনার নূর নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু বড়ই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা। তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মহিলাদেরকে বিবাহ করে সুবিচার করবে না, তবে যেসব মহিলা তোমাদের পছন্দ হয় 2 2 3 3 অথবা 4 4 বিবাহ করে নাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, আর যদি তোমরা আশঙ্কা করো যে একাধিক স্ত্রীর মাঝে ন্যায় পরায়ণ করতে পারবে না, তাহলে একজন মহিলাকে তোমরা বিবাহ করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি আমার আপনার যদি সামর্থ্য থাকে 2 জন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দিকে বিবাহ করার পর, বা 3 জন আল্লাহর বান্দিকে বিবাহ করার পর, বা 4 জন মহিলাকে বিবাহ করার পর তাদের মধ্যে ন্যায়পরায়ণভাবে অর্থাৎ সমান অধিকার দেওয়ার মতন আপনার সেই ক্ষমতা থাকে, তাহলে আপনি বিবাহ করেন। আর যদি আপনার এই 4 জন বা 2 জন বা 3 জন মহিলাকে খাওয়ানো বা তার ভরণ পোষণ অথবা এক সমান অধিকার যদি আপনি না দিতে পারেন, তাহলে একজনকে বিবাহ করেন, তার সকল কার্যবিধিগুলো আপনাকে পালন করতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। না পারলে কয়জন? একজন। আর সমর্থ থাকলে 2 জন 3 জন 4 জন, এর অধিক করা সম্ভব নয়। এটা ইসলাম আমাদেরকে কি করে না, শরিয়া দেয় না। মুআজ্জিজ মুহতারাম, তোমাদের অধিকার মুক্ত যদি কোনো দাসী থাকে, কি থাকে? বর্তমানে দাসী নাই, কিন্তু পূর্বে ছিল, আগেরকার সময় ছিল, এখন এই দাসীগুলা নাই। তো মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বিধানগুলো মেনে চলবার জন্য এবং ইসলামের রীতিনীতির উপরে আমল করে নিজের জীবনকে গঠন করবার জন্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়াল ইয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, আর যাদের বিবাহ করার সামর্থ্য নাই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অবাক মুক্ত না করা পর্যন্ত যেন তারা সংযম অবলম্বন করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কি সহজ না কঠিন? ইসলাম কি সহজ চায় নাকি কঠিন চায়? ইসলাম কি বাঁচাতে চায় নাকি মারতে চায়? ইসলাম কি জান্নাতের দিকে পথ দেখায় নাকি জাহান্নামের দিকে পথ দেখায়? আমরা কি জান্নাতে যাব না জাহান্নামের দিকে যাব? যার ন্যূনতম বিবেক আছে, আকল আছে, সে কি কখনো জাহান্নামের আশা করতে পারে? বড় করে বলেন, করতে পারে? মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়
বিবাহ করবার জন্য আর তার সামর্থ্য নাই, পরিবার চালানোর মতন অক্ষমতা রয়েছে, সে যেন নিজেকে সতর্ক রাখে, সে যেন তার যৌন উত্তেজনাকে সংযম রাখে, সে যেন নিজেকে ইসলামের কার্যবিধির উপরে আমল করে নিজের শরীর নিজের গঠনকে সে যেন পবিত্র রাখে, সে যেন গুনাহের কার্যবিধির মধ্যে না যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মায়ার নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন জানায় قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه إلى آخر الحديث ولقرب سبحان الله من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج আল্লাহ আমার রাসূল আরবি জানায়, হে যুবকের দল, তোমাদের মধ্যে যারা বিবাহের দায়িত্ব দিয়ে পালন করতে সক্ষম তারা যেন বিবাহ করে, কারণ বিবাহ তার চক্ষুকে অধিকতর সংযোগকারী এবং যৌনকে যৌন অঙ্গকে অধিকতর সংরক্ষণকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। বিবাহ করা দরকার আছে না নাই? আমার বাবাজিরা আসুন, শুনলাম কোরআন থেকে, শুনলাম হাদিস মুবারক থেকে, এবার আসুন ইজমা কিয়াসের মধ্যে যাই। আমার আপনাদের সমাজের মধ্যে বর্তমানে প্রেক্ষাপটের আলোকে দেখবেন অসংখ্য অগণিত যুবক যুবতী বিবাহ আবদ্ধের মধ্যে না হয়ে গুনাহের আবদ্ধের মধ্যে বিবাহের মধ্যে আবদ্ধ না হয়ে গুনাহের আবদ্ধে লিপ্ত। আমি আপনি সন্তানকে জন্ম দিলাম, সন্তানকে স্কুলে পাঠাইলাম, মাদ্রাসায় পাঠাইলাম, কলেজ ইউনিভার্সিটিতে পাঠাইলাম। আপনার সন্তান কই যাচ্ছে, কোথায় যাচ্ছে, কখন কি করছে, কার সাথে আপনার সন্তান মিলামিশা করছে, আমি বাবা, আমি মা, আমি ওই সন্তানের অভিভাবক। আজকে আপনার সন্তান মাদ্রাসায় গিয়ে কোন অবস্থাতে রয়েছে এটা দেখার সময় অভিভাবকের নাই। আপনার সন্তান কলেজ ইউনিভার্সিটির মধ্যে গিয়েছে, আপনার সন্তান কার সাথে মিলামিশা করছে, কার সাথে বন্ধুত্ব করছে সেটা দেখার আপনার সময় নাই। এই জন্যই আজকে অসংখ্য অগণিত যুবক গুনাহের মধ্যে লিপ্ত। মা নাই, বাবা নাই, পরিবার পরিজন নাই, অভিভাবককে অস্বীকার করে একজন আরেকজনের হাত ধরে ওই যে রমনা পার্কের মধ্যে হাঁটে, বিভিন্ন ধরনের গুনাহের আড্ডার মধ্যে চলে যায়, সিনেমা নাটকের মধ্যে চলে যায়। আপনার সন্তান গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে একমাত্র অভিভাবকের অবহেলার কারণে। বড় করে বলেন ঠিক না ঠিক? কার অবহেলার কারণে? অভিভাবকের অবহেলার কারণে। তাহলে আপনার সন্তান গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, আমার আপনার করণীয় কি? আমার আপনার করণীয় কি? এখন ইসলাম বলতেছে আপনার সন্তান যখন বিবাহর সময় হয়ে যায়, আপনার সন্তান বিবাহ করার মতন সময় হয়ে যায়, আপনি দেখছেন আপনার সন্তান গুনাহের মধ্যে লিপ্ত, আপনি দেখছেন আপনার সন্তান গুনাহের আড্ডার মধ্যে লিপ্ত, আপনি দেখছেন আপনার সন্তান ওই সকল বন্ধু বান্ধবদের সাথে হাঁটে যারা নেশায় নিযুক্ত, যারা বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে নিযুক্ত, যারা সমাজের মধ্যে অপকর্ম কাজের মধ্যে লিপ্ত। ওই সকল সন্তানদের সাথে যখন আপনার সন্তান চলবে তখন আপনার সন্তানকে আমার আপনার করণীয় কি? ওই সন্তানকে ইসলামের পথে আনা, ওই সন্তানকে দ্বীনের পথে আনা, ওই সন্তানকে নামাজের পথে আনা। কারণ আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা গুনাহের কাছ থেকে বিরত রাখে। আপনার সন্তানকে যদি আপনি ইসলামের পথে আনতে পারেন, দ্বীনের পথে আনতে পারেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথে আনতে পারেন, তাহলে আপনার
আপনার সন্তান গুনাহ থেকে মুক্ত থাকবে, গুণের আড্ডা থেকে মুক্ত থাকবে, অপকর্ম থেকে মুক্ত থাকবে, সমাজের মধ্যে মাদক থেকে মুক্ত থাকবে, বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকবে, বিভিন্ন ধরনের অনৈতিক কাজ থেকে মুক্ত থাকবে। এই মুক্ত থাকার জন্যই অভিভাবককে সচেতন হতে হবে। আপনার সন্তান বিবাহের উপযুক্ত যখন হয়ে যাবে, আপনার সন্তানকে বিবাহ করাতে হবে। কি করাতে হবে? বড় করে বলেন, কি করাতে হবে? এখন আপনার সন্তান বিবাহের উপযুক্ত, বিবাহের উপযুক্ত হয়তো সন্তান বাবাকে মুখ দিয়ে বলতে পারতেছে না, হয়তো বাবাকে মাকে মুখ দিয়ে বলতে পারতেছে না, ডিরেক্টলি বলতে পারতেছে না। এখন দেখা যাচ্ছে আপনার সন্তান আপনাকে বলে নাই, কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনার থেকে আপনার সন্তান যখন আপনার অনুপস্থিতিতে বন্ধুদের আড্ডায় পড়ে যখন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এটা দায়ভার কে নেবে? এটা দায়ভার কে নেবে? এখন আমার আপনার নূর নবী কি বলতেছে? দুনিয়ার মানুষের তো যাই না নন, আমার রাসূল আরবি জানায় ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম النكاح من سنتي فمن لم يعمل بسنتي فليس مني وتزوجوا فإني مكاثر بكم الأمم رواه ابن ماجه। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়া, কাজে বিবাহ করা আমার সুন্নাত। আমার রাসূল ফরমান, বিবাহ করা আমার সুন্নাত রীতিনীতি, আমার নবীর সুন্নাত রীতিনীতি পালন করার দরকার আছে না নাই? আর আস্তে করে আছে না নাই? সবাই আওয়াজ আসতেছে না, আছে না নাই? আমার আওয়াজ বেশি হয়। আমি আজকে 3 দিন অসুস্থ, কালকে রাত্রে পুরোই অসুস্থ হয়ে গেছি। এই মাথা ব্যথা লইয়া কালকে কোন রকম রাত্রে আমার ক্লাস শেষ হয় রাত্রে 10টায়। ক্লাসটা শেষ করে খাওয়া দাওয়া করে আমার এই মুয়াজ্জিন সাহেবকে বলতে পারি নাই, মাওলানা সাহেবকে ফোন দিলাম, ফোন রিসিভ করে নাই। অসুস্থ অবস্থায় বাড়িতে গেছি, আর এই অসুস্থ অবস্থায় এখন বয়ান করতেছি। আপনাদের থেকে তো আমার আওয়াজ আরো বেশি হইতেছে। কথা বলেন, সুন্নাত বিবাহ করা কি? বড় করে বলেন, বিবাহ করা কি? আস্তে কোন বিবাহ করা কি? আমার রাসূল ফরমান, আন নিকাহু মিন সুন্নতি। সুন্নাত হচ্ছে বিবাহ করা সুন্নাত, আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলের সুন্নাত রীতিনীতি। তাহলে ওই রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আমার সুন্নাত রীতিনীতিকে আঁকড়ে ধরো। কি বলতেছে? ফামাল্লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। কাজে যে ব্যক্তি আমার সুন্নাত বা নিয়ম অনুযায়ী কাজ করবে না, সে আমার সাথে সম্পর্কিত নয়। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীজির সুন্নাত মানা দরকার আছে না নাই? সুন্নাহ মোতাবেক বিবাহ করা দরকার আছে না নাই? সুন্নাহ মোতাবেক বিবাহের মধ্যে আবদ্ধ হওয়া দরকার আছে না নাই? এখন তো সুন্নাত বিবাহ নাই। মাইয়া মেয়ে সন্তান লালন পালন করছেন 14 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর বা 20 বছর, এর মধ্যে তো এখন যায় না। 20 বছরের মধ্যে তো মেয়েদেরকে কি দেওয়া হয়? বিয়ে দিয়ে দেওয়া হয়। আপনার সন্তানকে 20 বছর যে মা বাবা লালন পালন করে বড় করেছে, দেখা যায় ওই সন্তান যখন তার বিবাহের মধ্যে আবদ্ধ হবে, এর পূর্বে একটি রাত রয়েছে যেটাকে আমাদের সমাজে বলে গায়ে হলুদ। কি হলুদ? গায়ে হলুদ। এটার মধ্যে এখন শুরু হয়েছে ইসলামের বাহিরে ডিজে পার্টি। কি পার্টি? নাচ গান। যে মেয়েকে এতগুলা বছর লালন পালন করে বড় করেছেন, যে মেয়ে বাড়ি থেকে কোথাও যায়নি মা বাবার অনুমতি ছাড়া, যে মেয়ে পর্দা করেছে, নিজেকে আবদ্ধ রেখেছে ঘরের মাধ্যমে, বাড়ির মাধ্যমে, এখন গায়ে হলুদের মধ্যে এটাকে উন্মুক্ত করে দেয়। বড় করে বলেন নাউজুবিল্লাহ। মেয়েকে কি করে দেয়? উন্মুক্ত করে দেয়। এই জন্যে আমি প্রায় সময় একটি কথা বলি, যখন কোন মহিলা ইন্তেকাল করে তার কবরটাকে, তার লাশটাকে সামনে রেখে আমি এই কথাটা তখন স্পষ্ট আকারে বলি, যখন একজন মহিলা মারা যায় তখন দেখবেন তার খাটিয়ার মধ্যে এমন ভাবে চাদর দিয়ে আবৃত করে যাতে তাকে কেউ না দেখতে পারে। কথা বল না, ঠিক না? বটে। মহিলা যখন মারা যায় তখন বলে এর মহিলা যাওয়া যেত না,
পরে তাকে দেখতে পারবে না, তার সামনে কেউ যাইতে পারবে না, দেখলে গুনাহ হবে। জীবিত অবস্থায় যখন সে বেপরদা চলেছে তখন মনে সওয়াব হয়েছে, কথা কয় না, সওয়াব হয়েছে। তাহলে মহিলা দুনিয়া থাকাকালীন অবস্থায় পর্দা করে নাই, তাকে পর্দার মধ্যে আবদ্ধ রাখে নাই, সে পর্দা অবস্থায় নিজেকে সে ছাড়াই নাই, রাসূলের সুন্নাত মোতাবেক নিজে চলে নাই, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পর আত্মীয় বলে, মা বাবা বলে যাওয়া যাবে না, দেখা যাবে না। মহিলা কথা কয় যে মেয়ের লালন পালন করে বড় করছে, তাকে গায়ে হলুদের মধ্যে এতগুলো মানুষের সামনে, এতগুলো যুবকের সামনে কিভাবে উন্মুক্ত করে দিছে? একটা বড় কি আপনার বিবেকের মধ্যে এই প্রশ্নটা জাগে নাই যে আমার মেয়ে, আমার কন্যা কেন বেগানা মহিলা, বেগানা পুরুষের সামনে যাবে, কেন যুবকের সামনে যাবে? আমার মেয়েকে তো আমি লালন পালন করেছি, আমার মেয়েকে আমার নবীজির সুন্নাহ মোতাবেক বিবাহ দিব। আমার আপনার কি এই চিন্তাটা একবারও মাথায় যায় নাই? এটা জবাব কি মা বাবা দিতে হবে কি হবে না? বড় করে বলেন, দিতে হবে কি হবে না? এই জন্য কি আমার এই সমাজ পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আমি অন্য সমাজের কথা বলতে রাজি নই। আমাদের এই বিশেষ করে এই তালুকদার বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের মধ্যে আমার যত মুসল্লি রয়েছে, আমরা কি আজকে থেকে এই দাওয়াতটা কি করতে পারি না? আজকে থেকে নিয়ত করলাম আমার কন্যা সন্তানকে আমি বিবাহ দিব পর্দার মতান্তরে, আমার নবীর সুন্নাহ মোতাবেক অনুযায়ী। আমরা কি বিবাহের মধ্যে আবদ্ধ করতে রাজি আছি না নাই? আর বড় করে বলে রাজি আছি না নাই? হাত তুলে বলে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আমল করে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। এজন্য আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়া তিনি একটা রিসালার মধ্যে বলেছেন যে তোমরা বিয়ের জন্য 9টি নিয়ত পেশ করো। এইভাবে 1 নাম্বার নেককার মহিলাকে বিবাহ করব। সুবহানাল্লাহ। পুরুষ যারা তারা কি মহিলা বিবাহ করবে? নেককার। কি গান বলেন না? নেককার মহিলা বিবাহ করতে রাজি না? আপনার ছেলেকে যখন বিবাহ করাবেন, যে মেয়ে কি বলে এই এখন তো মাশাআল্লাহ এই কন্টেন্ট কি টিকটক টিকটক, হ্যাঁ ওদের মায়েরা টিকটক বানায়, ওরা নাউজুবিল্লাহ কয় না? রাগ করছে না? যদি বিশ্বাস করেন আমার এই মোবাইলের মধ্যে আমি এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত টিকটকের কোনো ভিডিও আনাই, আর এইভাবে নাই। একজন শিক্ষক, নাম বলতাম না কিন্তু স্কুলের নামটা বলি, আপনাদের রাজাপুর হাই স্কুলের একজন শিক্ষক, তিনি টিকটকের মধ্যে ভিডিও ছাড়ে, মানে ওয়াজ করে, ওয়াজের কিছু ছোট ছোট ভিডিও ছাড়ে। আমার একটা হুজুর আমি মোবাইলটা দেয়, আমি তো টিকটকে ওয়াজ ছাড়ি, আমরা একটু আইডিয়া করে দেয়, বাবা খুব কিতা শুরু করছিলাম না, আমরা মিয়া শুরু করছে টিকটক, আর ব্যাগে ছাড়ে না আমি সেই ওয়াজ উদ্দেশ্য বাড়া, এখন উদ্দেশ্য বাড়া ঠিক আছে, ভিডিও ওঠে না আপনার সাইড ঢুকা না আপনার সাইড সাইকেল যাইলে তো বেরিয়েছে, কথা কয় না? রাগ করছে নাকি? তাহলে দরকার আছে এগুলা? কথা বলে না, দরকার আছে? কোনো প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। এখনকার মেয়েরা টিকটক ছাড়ে, কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর মাইয়া কো আমি ছেড়েছি মাশাআল্লাহ, আরো দেখা যাচ্ছে আরো 1000 হুলাইনে লিখতে আছে মাশাআল্লাহ, নাচতে এই এই কত কিছু। আবার দেখা যায় এই মেয়ের যখন বিবাহ দিতে যায় মাইয়া আবার ছবি উঠে ছাড়ে, আজকে আমার গায়ে হলো নাউজুবিল্লাহ কয়, এই মেয়ে নিয়ে আমরা হোলারে বিয়ে করাইবেন না। এই জন্য আমার নবী কয় যে মেয়েকে বিবাহ করবে ওই মেয়েটা যেন নেককার। নাম্বার যারা যুবক আছেন বিবাহ করেন নাই, চিন্তা করবেন আপনার সন্তানকে এমন একজন আল্লাহর বান্দার কাছে বিবাহ দেবেন, যদি টাকাও কম হয় পয়সাও কম হয়, ছেলেটা যদি ভালো হয় আপনার মেয়েকে রাজধানীর মতন সংসারে রাখবে। আরে কোটি টাকাওয়ালার কত যুবককে দেখলাম, কোটি টাকাওয়ালা লক্ষ টাকাওয়ালা
সম্মান করে না, মর্যাদা করে না, মর্যাদা করে না। দেখা যায় 2 মাস 3 মাস 6 মাস সংসার করার পর ডিভোর্স কি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। টাকা করো, কিসের করো? আপনারা কি সোশ্যাল মিডিয়া দেখেন না এগুলা? কম না বেশি? আর আস্তে করে কম না বেশি? কি জন্যে? ওখানকার কিছু বাবা আছে লোভে পড়ি মায়ের টিয়াওয়ালার কাছে বিয়ে দেয়। রাগ করছেন আমার কথা? কথা আমার হাসা না দিশা? কিছু কিছু মাইনের বাপ আছে হুজুর কাছে মাইনে বিয়ে দেন দিত না, কারণ হুজুরের বেতন কম। কয় না হুজুর কি কম? আচ্ছা 8,000 দিয়ে বেতন দেয় কামাল হুজুরে, কামাল হুজুর 8,000 দিয়ে বেতন দিব, সালাতে পারবো? তোমার কথা বল, সালাতে পারবো? সালাতে পারবো না। হুজুরের কাছে মাইনে বিয়ে দেন দিত। আর আবার দেখেন বিপরীত, ওলামায়ে কেরাম চিন্তা করে আমার মেয়েকে ভালো একজন আলেমের কাছে, হাফেজে কোরআনের কাছে মেয়েকে বিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে বলে দিন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আলেম ওলামা চিন্তা করে টাকা নয়, পয়সা নয়, দ্বন্দ্ব চাই না, চাই একজন হাফেজে কোরআন, চাই একজন আলেমে দ্বীন। যে সন্তান, যে ছেলে আমার মেয়েকে পর্দার মধ্যে রাখবে, যে ছেলে আমার বউকে টাকা পয়সা না দিয়ে হোক, যদি সে পারিশ্রমিক দিয়া, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া আমার মেয়েকে যে ব্যক্তি লালন পালন করতে পারবে, তার কাছে তো আমি মেয়ে বিবাহ দিব। বোঝেন না কথা? ওলামায়ে কেরাম চিন্তা করে একরকম, আর দেখবেন অন্যান্য যারা তারা চিন্তা ভাবনা আরেক রকম। এই জন্য দেখা যায় যারা মুফতি আযম রয়েছেন তাদের কাছে কয়েকদিন পরে দেখো হুজুর আমার মাইয়ের দিছে ফিডা, ফিডা বলে হওয়া কইতেছে কত দিয়ে দিলাম 3 লাখ। কি কথা কোন কয় তালা দেয়নি, দেয়নি। এরপরে কয় হুজুর ভোগলা দেন, কি করতে পারি? হুজুর রাগের মাথায় কইয়ে দিয়েছে। এবার আপনাদের ওলামায়ে কেরাম কি কখনো এই কথা বলছে? আপনাদের নিজের দেখা আপনারা বলেন কোন ওলামায়ে কেরাম কি এই পর্যন্ত কোন মহিলাকে বিনা কারণে বা কোন সমস্যার কারণে যদি বড় কোনো প্রবলেম হয় তাহলে অন্য হিসাব নকলা বলেন 100 এর মধ্যে আপনি আমাকে দেখান কোন আলেমটা এই পর্যন্ত বউকে ডিভোর্স দিয়েছে? দেখেছেন? দেখাতে পারবেন? কোন ওলামায়ে কেরাম কি বউকে ডিভোর্স দিয়েছে? তো মুআজ্জিজ মুহতারাম, আপনার সন্তানকে বিবাহ দিবেন ভালো ছেলে দেখে, কি ছেলে দেখে? আর ছেলে বিবাহ করব নেককার মহিলা দেখে। কথা বুঝে আসছে তো? না রাগ করছেন? মুআজ্জিজ 10 বেজে গেছে। আরেকটি কথা বলি, আমার রাসূল বলছেন যে তোমরা মেয়েদেরকে বিবাহ করো কয়েকটা গুণ দিয়া। কয়েকটা কি দিয়ে? গুণ দিয়া। আমি এই কথাটা আপনাদের এখানে প্রায় সময় বলি। দেখবেন আপনি যখন সুন্দর রূপসী করে মেয়েকে বিবাহ করেছেন, দেখবেন ওই মেয়েটি, ওই মহিলাটি রূপের উপরে নিজেকে অহংকারিতার মাধ্যমে, রিয়ার মাধ্যমে সংসারের মধ্যে কথা বলে। কিসের মাধ্যমে? রিয়া, অহংকার। তার মধ্যে অহংকারিতার একটা ভাব থাকে সব সময়। সে অহংকারিতা করে, আর মতন মাইনারা তোর মতন গোলায় না সংসার করে। আমরা জিন্দিগিতে তোর সংসার আমি করলাম না, কয়নি এরকম কথা? আমাদের সমাজে কয়নি এরকম? আপনার দিকে আছে তোমার কয় না? মাইন্ড করছেন? আজকে আর একটা কথা কই, কোন মহিলা যদি এই কথা বলে আল্লাহ তোর মতন বেড়ারে আর কোন রাখছে আর কি রায় না, এই কথা বলাতে সে কুফরি করছে। কুফরি করার কারণে সে ইসলাম থেকে খারিজ। নাউজুবিল্লাহ। আসতে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। বলবেন নিয়ে কথা। আরেকটি কথা বলে দেই, কোন একটি বাস্তব ঘটনা। একজন পুরুষ, সে একজন কর্মিক, দিন মজুরিওয়ালা, ব্যাংক গাড়ি চালায়।
বাড়িতে গিয়েছে খাবারের জন্য। দুপুরবেলা তো খিদাটা একটু বেশি লাগে, দুপুরবেলা খিদা কি কম না বেশি? খিদাটাই বেশি লাগে। এখন মহিলা আজকে রান্না করতে যাইয়া আজকে হলুদের জায়গায় মরিচের জায়গায় হলুদ দিয়ে দিছে বেশি, মরিচ দিয়ে দিছে কম, একটু তরকারিটা একটু অন্যরকম হয়ে গেছে। এখন যখন তার স্বামীকে দিল, স্বামী যখন খানাটা সামনে পাইলো খাওয়ার মধ্যে যাইয়া, এখন সে বলতেছে তুই কি জানো স্যার তোর আব্বাতে জাল বেশি খায়? আর আসেনি বোঝেন নাই মহিলা লোকটা না কইছি বেড়াটা করলে তো না, বেড়া যদি এই কথা কয় তুই কি জানোস না তোর আব্বাতে জাল বেশি খায়? আচ্ছা বউ কি কখনো স্বামীর বাপ কইব? আসেনি ওমা কথা বুঝেন নাই? মানে বিয়ে কি বিবাহ আবদ্ধ শেষ, বউ আর স্বামী নাই, কি হয়ে গেছে? ডিভাইডেড হয়ে গেছে। কারণ স্বামী কখনো বউ কখনো স্বামীকে বাপ বলতে পারবে না। এই ব্যক্তি এই কথা বলার কারণে বউ কইতাছে না আল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার লগে তো আয়াত দেখাতে জায়েজ নাই, আমি এখন থেকে আর পারব না। জ্ঞানীবান ব্যক্তি। এখন আপনি আমাদেরকে এই জন্য এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে নিজেকে সতর্ক রাখুন, সচেতন রাখুন, নিজেকে ইসলামী রীতিনীতি অনুযায়ী চালান, বউর সাথে যেভাবে আচরণ করবার দরকার এইভাবে আচরণ করুন। আর এই আচরণগুলো করবার জন্য আমার মোবাইলে দেখেন বিশাল আকারে একটি কিতাব দেখা যাচ্ছে, কিতাবের নাম সুন্নাতি বিবাহ। এই বইটি কিনে নেবেন মাত্র 15 টাকা। মাত্র কত টাকা বলেন না? কত টাকা? এই সুন্নাত এই বিবাহ এই বইটি কিনে নেবেন, নিজের ঘরের মধ্যে রাখবেন, পরিবারকে শোনাবেন, যারা বিবাহ করেছেন এটা ভালোভাবে পড়বেন। আর মাঝে মধ্যে এটা আজকে ওলামায়ে কেরাম রয়েছেন, এই কথাও আমি আপনাদেরকে বলে দিই, আমরা বিবাহ করার পর আমরা দৈনন্দিন আমরা অনেক কথা বলি, এই কথার মধ্যে দেখা যাচ্ছে আমরা এমনও কথা বলি যেটা আমাদের কুফরি কথা, কিন্তু আমরা জানি না। এই কথা কুফরি কথা, কুফরি বাক্য, কিন্তু আমরা জানি না। এই মুআজ্জিজ মহতারা, এজন্য ওলামায়ে কেরাম বলেন, ফোকায়ে কেরামগণ বলেন, প্রত্যেক মাসে একবার হলেও তোমরা বিবাহ নবায়ন করো। বিবাহ কি করো? বিবাহ নবায়ন করো। অর্থাৎ আপনি আপনার স্বামী এবং স্ত্রী দুইজন বসবেন, সামনে দুইজন রেখে বিবাহটা নবায়ন করবেন, তওবা করবেন, দেখবেন আল্লাহ অতীতের গুনাহগুলো মাফ করে দেবে। বড় করে বলো সুবহানাল্লাহ। আমাদেরকে এর উপর আমল করবার তৌফিক দান করেন। যুবক ভাইদেরকে বলবো, বিবাহ করার সামর্থ্য যদি না থাকে, আমার রাসূল ফরমান রোজা রাখো। কি রাখো? রোজা রাখো, নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, সালেহীন বান্দাদের সাথে চলাফেরা করবেন, অহেতুক অনর্থক বিভিন্ন ধরনের অনৈতিক কাজে লিপ্ত হবেন না, সুন্নাহ মোতাবেক চলবেন। রব তাআলা আমাদের প্রত্যেককে কবুল ফরমা। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।